হতাশা এমন জিনিস যা প্রতিনিয়ত মানুষকে শেষ করে দেয়। বন্ধুকে ক্ষমা করার চেয়ে শত্রুকে ক্ষমা করা সহজ। নিজেকে ভালোবাসো, হতাশা তোমায় ছেড়ে দেবে। জীবনে আশা ও হতাশা অনেকটা রোদ ও ছায়ার মতো। জীবনে হতাশার চেয়ে বড় আর কোনো অভিশাপ আর নেই। হতাশা জীবনের সমস্ত সম্ভবকে অসম্ভব করে তোলে। জীবনে অত্যাধিক আশা করাই সমস্ত হতাশার মূল কারণ। আপনার ভালোবাসার সম্পর্ক যদি শেষ হয়ে যায় তাহলে হতাশ হবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তা আরও বড় কিছু পরিকল্পনা করে রেখেছেন। যে আপনাকে হারানোর চিন্তা না করে তাকে ধরে রাখার চেষ্টা করার সময় নিজেকে হারাবেন না। কখনো কখনো আমরা প্রত্যাশার মাধ্যমে আমাদের নিজস্ব হতাশার কারণ হয়ে দাঁড়াই। সম্পর্কের ক্ষেত্রে অন্যদের আপনাকে হতাশ করার অনুমতি দেওয়া বন্ধ করুন। আপনি যাকে কখনো আঘাত করবে না ভেবেছিলেন তার দ্বারাই আপনি বেশি হতাশ হবেন। সম্পর্ক যত গভীর হয় তা ভেঙে গেলে হতাশাও তত গভীর হয়। হতাশা মোকাবেলা করতে শিখুন। আপনি যখন আপনার পরিবারের সাথে লড়াই করবেন তখন আপনার মনে হবে আপনি নিজের সাথে যুদ্ধ করছেন। হতাশাও একটি শিক্ষণীয় বিষয় যা আপনি সবচেয়ে বেশি বন্ধু এবং পরিবারের থেকে শিখবেন। জীবনে যাই ঘটুক না কেন কখনো হতাশ হবেন না। ভালো জিনিস আপনাকে যেমন সুখ দেয় তেমনি খারাপ জিনিস আপনাকে শেখাবে। হতাশার পরই সাফল্য আসে। আশা না হারিয়ে নিজের লক্ষ্যে মনোযোগ দাও। আমাদের অবশ্যই সীমিত হতাশাকে মেনে নিতে হবে, কিন্তু কখনোই অসীম হতাশা হারাবেন না। হতাশ হয়ে আশা ছেড়ো না। হতাশা দিয়েই সাফল্যের পথে এগিয়ে যাও। সাফল্যের রাস্তা এবং ব্যর্থতায় ভরা হতাশা প্রায় একই। হতাশার কিছুই নেই। ভালো কিছু পেতে হলে সময় ও ধৈর্যের সাথে সম্পর্ক থাকতে হবে। সাফল্যের চাবিকাঠি হলো ব্যর্থতা ভরা জীবন। মানুষের জীবনে সারা সাফল্য আসে তাদের সবচেয়ে হতাশার পরেই। মানুষের উন্নতি ও অধঃপতন তার আশা ও হতাশার উপর নির্ভরশীল। ভালোবাসা একটি পাখির মতো। লোকেরা এটিকে খাঁচায় রাখতে চায় যখন এটি খোলা আকাশে থাকে, আবার যখন এটি খাঁচায় থেকে তখন এটিকে মুক্তি দিতে চায়। কান্নার সাথে সমুদ্রের অনেক মিল রয়েছে। সমুদ্রের জল নোনতা, চোখের জলও নোনতা। শুধুমাত্র মধ্যবিত্ত পরিবারের লোকেরাই পৃথিবীর আসল রূপ দেখতে পারে। আমাদের চোখের সামনে যা থাকে তার মূল্য দেই না। আমাদের চারপাশে ঘিরে থাকা ভালোবাসার কথা মনে রাখি না, কিন্তু ভাসমান মেঘের মতো বেশি আশা ভালোবাসাকেই আমরা মনে রাখি। পৃথিবীর সব নারীর ডাক আপনি উপেক্ষা করতে পারবেন, কিন্তু মা এর ডাক উপেক্ষা করার ক্ষমতা আপনার নেই। যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দরী। একজন মহিলার আসল পরীক্ষা হলো তার পরিবার। আপনি যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তবে আপনি সব কিছুতেই পাশ করবেন। প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেলে মানুষ অবহেলা শুরু করে। তাই প্রয়োজনের চেয়ে কাউকে বেশি ভালোবাসার দরকার নেই। জীবনে সহজে কখনো কাউকে বিশ্বাস করতে যেও না, কারণ যাকেই তুমি বিশ্বাসযোগ্য মনে করবে সেই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। প্রতিটি দুঃসংবাদের আড়ালে একটি করে সুসংবাদ থাকে। একজন মানুষকে সত্যিকারের জানার উপায় হচ্ছে তার স্বপ্নটাকে জানা। জীবনে বড় বড় বোকামিগুলো বুদ্ধিমান মানুষেরাই করে। হাসি সব সময় আনন্দের প্রকাশ নয়। কিছু মানুষ তাদের হাসি দিয়ে নিজেদের ভিতরের দুঃখ কষ্ট লুকিয়ে রাখতে পারে। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্কের অতিক্রম করে যায়।
সূর্যোদয় দেখাটা অত্যন্ত জরুরি। এই দৃশ্য হৃদয়কে বড় করে তুলতে শেখায়। মানব জাতির স্বভাবই হচ্ছে সত্যের চেয়ে বেশি মিথ্যার আশ্রয়কে নিরাপদ মনে করে। অতিরিক্ত রূপবতী মেয়েরাই বোকা হয়, আর এটাই জগতের স্বতঃসিদ্ধ নিয়ম। কারো সম্পর্কে যত কম জানা যায় ততই ভালো, কারণ মানুষ কল্পনায় অথবা সুন্দর দূর থেকেই কাছে এলেই আকর্ষণ কমে যায়। যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলোই যথেষ্ট। আমরা জানি আমাদের এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, তাই তো পৃথিবীটা এত সুন্দর লাগে। যদি আমরা জানতাম আমাদের মৃত্যু নেই, তাহলে এই পৃথিবীকে কখনোই সুন্দর লাগতো না। যে তোমায় মিথ্যা বলবে সে সরাসরি চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলবে না, মিথ্যা বলবে অন্যদিকে তাকিয়ে। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তাকে মনে রাখলে শুধু কষ্টই পাবে। ভুলে যাওয়া মানে জীবনকে নতুনভাবে বাঁচার সুযোগ দেওয়া। নারীর ভালোবাসা হলো সাহস এবং ভরসার মিশ্রণ। একজন নারীর ভালোবাসা তার আত্মার গান। আশাবাদী ব্যক্তি সব সময় সমস্যায় সম্ভাবনা খুঁজে পায়। ভালোবাসার কষ্ট জীবনের একটি শিক্ষা যা তোমাকে শক্তিশালী করে তুলবে। তোমার ভালোবাসার হারানোর ব্যথা কাটাতে নিজেকে শক্তিশালী করো। যে কেউ শুধুমাত্র একটি হাতুড়ি ধরে তার কাছে প্রতিটি সমস্যা পেরেক মনে হয়। মানুষ সর্বদা সম্পূর্ণ মানব হিসেবে বিকাশের জন্য প্রচেষ্টা করে। কোনো কিছু নিয়ে কৃতজ্ঞ না থাকা জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। মানুষের পরিচয় সবসময় পরিবর্তনের মধ্যে থাকে। জীবন নিজে অর্থহীন, আমরা তাকে অর্থ প্রদান করি। মানুষ জীবনের অর্থ খুঁজে পেলে সে কোনো কষ্ট সহ্য করতে পারে, যে কোনো কষ্ট। যতক্ষণ না কেউ জীবনে অন্য একটি অর্থ খুঁজে পায় ততক্ষণ সে বেঁচে থাকে না। যে জীবনের কোনো অর্থ নেই সেই জীবনের কোনো গুরুত্ব নেই। শিশুরা খেলার মাধ্যমে শেখে। কোনো ধারণা বা দক্ষতা সমাজের বাইরে থাকতে পারে না। প্রত্যেক মানুষ একটি সাংস্কৃতিক কাঠামোর মধ্যে বৃদ্ধি পায়। মানুষ তাদের জীবনের নিজের জন্য দায়িত্বশীল উপর প্রভাব ফেলে, তবে আমরাও আমাদের পরিবেশকে প্রভাবিত করি। প্রত্যাশা এবং বিশ্বাস আমাদের অর্জন ক্ষমতাকে নির্ধারণ করে। নিজের প্রতি বিশ্বাস আমাদেরকে বাধা অতিক্রম করতে সাহায্য করে। বাবার জন্য সন্তানের সুখ সব থেকে বড় পুরস্কার। একজন বাবা সব কষ্ট সহ্য করতে সন্তানের মুখে হাসি দেখতে চান। বাবা আমাদের জন্য সেই শক্তি যা কোনো কিছুতেই কমে না। যে মানুষ চলে গেছে তার জন্য আর কষ্ট করো না। হারানো ভালোবাসার জন্য আত্মবিশ্বাস হারিয়ে ফেলো না। ভুলে যাওয়া সহজ নয়, কিন্তু প্রয়াস করলে নতুন আশা তৈরি হয়। যে সম্পর্ক তোমাকে কষ্ট দিয়েছে তার স্মৃতি ভুলে যাও। মনে রেখো, জীবনে এগিয়ে যাওয়ার জন্য অতীতের সাথে সম্পর্ক ত্যাগ করতে হয়। যে তোমার হৃদয় ভেঙেছে তার কথা আর মনে রেখো না। ভুলে যাওয়া মানে নিজেকে নতুনভাবে চিনে নেওয়া। মানুষের সকল সমস্যার মূল কারণ হলো অন্যদের থেকে স্বতন্ত্র হতে চাওয়া। হারানো ভালোবাসার ব্যথা কাটিয়ে উঠতে নিজেকে সময় দাও। যে তোমার সঙ্গে আর নেই তার স্মৃতি থেকে তুমি মুক্ত হও। যে সম্পর্ক শেষ হয়ে গেছে তার স্মৃতি ভুলে নতুন শুরু করো। ভালোবাসা হলো সেই প্রতিজ্ঞা যা কখনো ভঙ্গ হয় না।
ভালোবাসা হলো হৃদয়ের একান্ত সত্য, যা কখনো পরিবর্তিত হয় না। প্রতিটি নির্ভীক ব্যক্তি কল্পনার উপর নির্ভর করে তার সংকল্প তৈরি করে। নারী তার ভালোবাসায় সাহস এবং ভরসা এনে দেয়। নারীর ভালোবাসা এমন একটি প্রতিশ্রুতি যা কখনো ভঙ্গ হয় না। নারীর ভালোবাসা তার প্রতিটি আচরণে ফুটে ওঠে। একতরফা ভালোবাসা হলো এমন এক বেদনা যা কখনো কষ্ট কমে না। যে ভালোবাসা কখনোই প্রতিদান পায় না, সেটাই সবচেয়ে গভীর কষ্টের।